ঘেটু করে দিয়েছে, ডক্টর ইউনূস জয় বাংলা করে দিয়েছে। মানে পিনাকিদার ভাষায় আর কি, উনি তো সবকিছু জয় বাংলা করে দেন এবং কি ঘেটু করার খবর পান। তো আমি জানি না যে আজকের এই দৃশ্যপট দেখার পর তিনি আসলে কি করবেন। মাঝখানে প্রথম দিকে ডক্টর ইউনূসের হালকা পাতলা সমালোচনা করলেও সরকারের মাঝখানে পুরোটা সাপোর্ট ছিল ডক্টর ইউনূসের প্রতি, এবং কি সাংবাদিক ইলিয়াসও শক্ত ভূমিকা রেখেছিলেন। হঠাৎ করেই ডক্টর ইউনূসকে নিয়ে গালাগালি সহ বিভিন্ন ধরনের কথাবার্তা তারা দুইজন শুরু করলেন, আরো অনেকেই শুরু করলেন। এর মধ্যে একটা প্রধান কারণ ছিল আমাদের যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে। তারা ভাবছিল যে তাদের কথাবার্তায় বা তাদের চাপে বা মাঠে তারা যে শক্তি প্রদর্শন করে এগুলোতে ডক্টর ইউনূস ভয় পাবে এবং সেনাপ্রধানকে সরিয়ে দিবে। সেনাবাহিনীতে কু ঘটতেছে, সেনাবাহিনী এই করতেছে সেই করতেছে, অনেক কিছু চেষ্টা করেও কোনোভাবেই সেনাপ্রধান বনাম ডক্টর ইউনূসের মধ্যে যে দূরত্ব এটা কিন্তু তৈরি করতে পারে নাই। তারা উল্টো তারাই মাইনাস হয়ে গেছে সরকারের কাছ থেকে, তাই না? কারণ তারা এখন দেশে আসতে পারতেছে না, আসলে কিন্তু 100% বিপদে পড়বে। এই মুহূর্তে আসলে আগামীতে আসলেও পড়তে পারে বিএনপির সময়, জানি না সেটেলমেন্ট কি হয়। যাই হোক, এখন আজকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বহিষ্কারের বদলে ডক্টর ইউনূস কি দিলেন? সেনাবাহিনী পদক 2025, খুবই গুরুত্বপূর্ণ একটা পদক। মানে তার চাকরির ঠিক শেষ সময়ে এসে ডক্টর ইউনূসের কাছ থেকে স্বীকৃতি হিসেবে নিয়ে নিলেন। সশস্ত্র বাহিনী দিবস ছিল আজকে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী পদক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই উপলক্ষে আপনারা জানেন যে আজকে ঢাকা সেনানিবাসে একটা বিশাল অনুষ্ঠান হয়েছে, যেখানে বিএনপির যিনি সভানেত্রী আছেন বেগম খালেদা জিয়া তিনি উপস্থিত ছিলেন, অন্যান্য নেতা নেত্রীরাও উপস্থিত ছিলেন, তারপর হচ্ছে এনসিপি নেতারাও গিয়েছিলেন, ডক্টর ইউনূস সেখানে প্রধান অতিথি ছিলেন। তো আপনার অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারের যারা আছেন তাদের সংবর্ধনা অনুষ্ঠানেও বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনূস। এছাড়া ঢাকা সেনানিবাসে বাংলাদেশ আর্মড ফোর্সেস ট্রেনিং কম্পেন্ডিয়ামের মোড়কও উন্মোচন করেন তিনি। এছাড়া সেনাবাহিনীর প্রতি যথেষ্ট পজিটিভ বার্তা দিয়েছেন। এখন কেন সেনাবাহিনীকে এতটা সমীহ করছেন? নর্মালি যেই সরকারি রাষ্ট্র ক্ষমতায় থাকুক তাদের শাসন ব্যবস্থাকে সমুন্নত রাখতে বা তাদের শাসনকে মাঠ পর্যায়ে টিকিয়ে রাখতে সেনাবাহিনীর সাপোর্ট খুবই জরুরি, খুবই মানে খুবই। আর যেহেতু বাংলাদেশে বিভিন্ন সময় সেনা কু হয়েছে বা সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এবং কি প্রশংসিত হয়েছে, সমালোচিত হয়েছে, তো এরকম নজির কিন্তু আছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না, যদিও তিনি পলিটিক্স ভালো বোঝেন। নির্দিষ্ট একটা সময়ের জন্য আসছে আর গয়না 2 মাস। এখন তিনি সেনাবাহিনী সেনাপ্রধান ওনাদেরকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করা বা কোনো অ্যাকশনে যাওয়া, পিনাকি বা সাংবাদিক ইলিয়াসের কথা শুনে এত বড় বোকা ডক্টর ইউনূস না, উনি নোবেল এমনি এমনি পাইছেন না। যেহেতু সামনে নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূস কমিটেড যে এমন একটা নির্বাচন হবে সারা পৃথিবী অবাক চোখে তাকিয়ে দেখবে, দেখো দেখো এই সে ডক্টর ইউনূস শান্তিতে যেমন নোবেল পুরস্কার পাইছে, একটা নির্বাচন কইরা দিছে, এমন এক নির্বাচন যেটা রোল মডেল হয়ে থাকবে বিশ্বের কাছে। সারা পৃথিবী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আসবে, ইন্টারভিউ নেবে, কেমনে করলেন স্যার, কেমনে স্যার, বলবো এমনে। তো যে এমনি করার জন্য যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে মাঠকে, লেভেল প্লেইং ফিল্ডকে নিরাপদ রাখা, নির্বাচনের দিন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটা, টোটাল সিচুয়েশনটা কন্ট্রোল রাখা। আর এই কন্ট্রোলিং এর খেলাটা এটা হচ্ছে সেনাবাহিনীর হাতে পুলিশের চেয়ে অনেক গুণ বেশি। কারণ বাংলাদেশের মানুষ দিন শেষে সেনাবাহিনীর ভয় পায়। সো সরকার ওই দিনও বলছেন যে নির্বাচনে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা দরকার, আর এই মুহূর্তে আইসা সেই কাজটাই তিনি করেছেন। সেনাবাহিনী পদক জেনারেল ওয়াকারুজ্জামানকে দিয়েছেন। আর আমার মনে হয় যে সবকিছু মিলিয়ে খারাপ না। এটা সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সবসময় সুসম্পর্ক থাকা জরুরি। আপনি পৃথিবীর যেই দেশে দেখবেন সেনাবাহিনী আর সরকারের মধ্যে ক্যাচাল আছে, ওই দেশ অস্থির অবস্থায় থাকে, গৃহযুদ্ধ বাদে। সুদানের নমুনা দেখেন, আমাদের পাশের দেশ পাকিস্তানের নমুনা দেখেন, মিয়ানমারের নমুনা দেখেন, সব কিন্তু একই ঘটনা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।